তো বন্ধুরা, আপনাদের সবাইকে আইএনডি রিপোর্টার ইউটিউব চ্যানেলে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট, বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ কিন্তু সক্রিয় হওয়া চালু হয়ে গেছে। আজ 12ই অগাস্ট, আজ সোমবার সকাল থেকেই কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গে রৌদ্র ঝলমলে আকাশ ছিল। তবে দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে কিন্তু ধীরে ধীরে মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে এবং সরাসরি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে চলে এসেছি। দেখতে পাচ্ছি দুই বাংলার কিন্তু একাধিক অংশে চলছে বৃষ্টিপাত। একদম সরাসরি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি কিন্তু এখন চলছে বৃষ্টিপাত বাংলাদেশের দক্ষিণ বিভাগের একাধিক অংশ। তার মধ্যে কিন্তু রয়েছে লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, স্বয়ংনগর, পাবনা এবং ফরিদগঞ্জ। দেখতে পাচ্ছি আমরা মাধুরীপুর, মতিরহাট এবং দেখতে পাচ্ছি আমরা লালমোহন। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা পাবনা, রাজশাহী, মাহিরপুর, এই সর্বত্র নিয়ে কিন্তু চলছে এখন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা 2 চব্বিশ পরগনা এবং ধীরে ধীরে দেখতে পাচ্ছি আমরা পূর্ব মেদিনীপুরের দিকে দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে। আর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা নদিয়া, বনগাঁ সাইনে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত চলছে। কৃষ্ণনগর সাইনেও কিন্তু চলছে বৃষ্টিপাত। খাটুয়ার সাইনেও দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা চিত্তরঞ্জন সাইনেও কিন্তু চলছে বৃষ্টিপাত। এদিকে নৈহাটির সাইনেও কিন্তু চলছে বৃষ্টিপাত। দেখতে পাচ্ছি আমরা মালদার উত্তর বিভাগ সাইনেও কিন্তু চলছে বৃষ্টিপাত। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা বালুরঘাট এবং কিরণদিঘি সাইনেও কিন্তু চলছে বৃষ্টিপাত। এদিকে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের ঠাকুরগাঁও, আরও কিন্তু দেখছি আমরা রংপুর সাইনেও দেখতে পাচ্ছি হালকা হালকা মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে এবং রংপুর সাইনে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত চলছে। এদিকে দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং সাইনেও কিন্তু চলছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা গোটা ঝাড়খণ্ড বিভাগে কিন্তু চলছে এখন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত। এদিকে দেখতে পাচ্ছি আমরা ছত্তিশগড়েরও কিন্তু একাধিক অংশে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত চলছে লাইভ উপগ্রহ মানচিত্রের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি আমরা। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা নেত্রকোনা এবং ময়মনসিংহ সিলেট বিভাগ নিয়েও কিন্তু দেখতে পাচ্ছি ধীরে ধীরে মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে। আর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে শিলাচর বিভাগের উত্তর বিভাগ সাইনেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি আরও যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আগামী দিনে। তো আমরা বৃষ্টির পরিমাপ বা বৃষ্টির মিলিমিটার নিয়ে এগোবো, কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আগামী 10 দিনের ক্ষেত্রে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামী 5 দিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গর দক্ষিণ বিভাগ এবং গোটা বাংলাদেশের দক্ষিণ বিভাগ নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনা বিভাগ নিয়ে। এদিকে বাংলাদেশের সাতক্ষীরায়, স্বয়ংনগর, খুলনা, ফেনী, ভোলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ এই সর্বত্র নিয়ে কিন্তু আগামী 5 দিনে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এই সর্বত্র নিয়েও কিন্তু আগামী 5 দিনে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা, শিলাচর এই সর্বত্র নিয়েও কিন্তু আগামী 5 দিনে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এবং আগামী 10 দিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি পুরোটাই চেঞ্জ। গোটা বাংলাদেশ এবং গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা উত্তর ভারতের সর্বত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আমার বৃষ্টি নিয়ে এগোবো, আগামীকাল কীরকম পরিস্থিতি থাকতে চলেছে দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামীকাল মঙ্গলবার 13ই অগাস্ট দেখতে পাচ্ছি কিন্তু সকালের পর থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে। দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর, নদিয়া, কৃষ্ণনগর, বাঁকুড়া, বীরভূম এবং বর্ধমান, খাটুয়া সর্বত্রই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সকালের পর থেকে। এদিকে গোটা বাংলাদেশের সর্বত্রই কিন্তু প্রায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা স্বয়ংনগর, সাতক্ষীরায় এবং দেখতে পাচ্ছি আমরা কালাপেড়া, ফেনী, ভোলা, মাধুরীপুর এই সর্বত্র নিয়ে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা শিলাচর এবং সিলেট বিভাগ নিয়েও কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এটি উত্তরবঙ্গ বিভাগে আলিপুরদুয়ার, দেখতে পাচ্ছি আমরা ধূপগুড়ি, কোচবিহার এই সর্বত্র নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের পর থেকে। এবং যত টাইম এগোবে আমরা যদি চলে যাই আগামীকাল রাত্রে দিয়ে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল রাত্রে দিয়ে দুই বাংলার উত্তরবঙ্গের সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে এবং দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে নামখানা, খড়গপুর এবং পুরুলিয়া বিভাগ নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ নিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। এদিকে দেখতে পাচ্ছি আমরা চট্টগ্রাম, বরিশাল, দেখতে পাচ্ছি আমরা ফেনী, ভোলা, খাগড়াছড়ি এই সর্বত্র নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং আগামী পরশু যদি চলে যাই বুধবার 14ই অগাস্ট দেখতে পাচ্ছি সকালের পর থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার সর্বত্র।
এবং আগামী পরশুর পর অর্থাৎ 15ই অগস্ট বৃহস্পতিবার যদি চলে যাই, বৃহস্পতিবারেও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা বাংলাদেশের দক্ষিণ বিভাগে সর্বত্র, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং লাস্ট আপডেটের দিকে এগোবো, কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো লাস্ট আপডেট চলে এসেছি আমরা 21শে অগস্ট বুধবার, দেখতে পাচ্ছি কিন্তু অতি ভারী বা ভয়ঙ্কর বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ বিভাগের একাধিক অংশে, কিন্তু ফের বন্যার কিন্তু একটা আশঙ্কা রয়েছে। বিশেষ করে বন্যার আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ, তার মধ্যে ধূপগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সর্বত্র, এবং দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি, দার্জিলিং এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর বন্যার আশঙ্কা রয়েছে আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।